আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত সভাপতি, আজকের ইসলামী পাঠাগার খিলগাঁও কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত এই সকালবেলার অনুষ্ঠানে আগত সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে মহিলা সমাবেশে তার দ্বীনের কথা, আল্লাহ পাকের দ্বীনের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা জানার জন্যে আল্লাহ পাক যে আমাদেরকে এখানে উপস্থিত করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রতি বছরের মতো এবারও ইসলামী পাঠাগার মহিলাদের জন্য প্রোগ্রামের আয়োজন করেছেন। সেজন্য ইসলামী পাঠাগারকে মোবারকবাদ জানাই। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানবে না। তো যারা আজকের ইসলামী পাঠাগার এই বিশাল আয়োজন করেছে, মা বোনদের জন্য পর্দা সহকারে আরাম করে বসার এবং দ্বীনি কথা শোনার যে সুযোগ করে দিলেন, এজন্য তাদের শুকরিয়া আদায় করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। এবং এই পাঠাগারের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, সভাপতি শহীদ আবুল কাসেমের কথা স্মরণ করছি এবং প্রাণ ভরে তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক শহীদ আবুল কাসেমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিন। আমি মা বোনদের বাছাইকৃত প্রশ্নগুলির জবাব সর্বপ্রথমে দিতে চেষ্টা করছি। প্রশ্নগুলির জবাব শেষ করে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, কিছুদিন আগে হাইকোর্টের 2 বিচারকের রায়ে বলেছেন সকল ফতুয়া অবৈধ। ফতুয়া কি এবং হাইকোর্টের রায়ের যৌক্তিকতা বিস্তারিত জানাবেন। এটি একটি সুন্দর প্রশ্ন তিনি করেছেন। নওগাঁ জেলার সাইফুল এবং শাহিদা নাম্নী এক দম্পতির মধ্যে তালাক অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে একজন হাজী সাহেব এর ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়া অনুযায়ী তাদের মধ্যে সংসারে ভাঙন সৃষ্টি হয়েছে না কি হয়েছে, পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এরপরে হাইকোর্ট থেকে এর রায় ঘোষণা করা হয়েছে। তো ব্যাপারটি হয়েছে এরকম যে কারো পায়ে যদি গ্যাংরিন হয়, তাহলে গ্যাংরিন যুক্ত আঙ্গুলটা কেটে দেওয়া উচিত, এটা আর সংক্রামিত হবে না। কিন্তু পায়ে গ্যাংরিন হয়েছে বলে কোনো ডাক্তার রুগীর গলায় কেটে দিয়ে রুগীর জীবনের মতো যন্ত্রণা মুক্ত করে দেবে রোগের, এরকম কোনো ডাক্তারে কাজ করে না। এখন নওগাঁয় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে হাইকোর্টের বিচারপতিদের
উচিত ছিল শুধুমাত্র যেখানে ঘটনা ঘটেছে সেই অন্যায়ভাবে ফতোয়া দেওয়ার, এবং যে ব্যক্তি ফতোয়া দেওয়ার অধিকার রাখে না এমন ব্যক্তি ফতোয়া দেওয়ার কারণে এদের শাস্তি হওয়া উচিত ছিল। তা না করে বিচারক দুইজন একেবারেই অ্যাজ এ হোল গোটা ফতোয়া সিস্টেমটা কি অবৈধ ঘোষণা এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করলেন। এটি তারা সঠিক রায় দেননি, এ রায়টি সঠিক হয়নি। ফতোয়া কি সেটা আগে আপনাদের বুঝতে হবে। ফতোয়া হচ্ছে আরবি শব্দ, শব্দটি ফতুয়া নয়, ফাতোয়া। এর অর্থ হচ্ছে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি মুসলিম নরনারী তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগে প্রত্যেকটি মুসলমান নরনারী সারাটি জীবন ফতোয়ার মুখাপেক্ষী। ফতোয়া কি? ফতোয়া হলো নামাজ কিভাবে পড়ব, সন্তানের আকিকা কিভাবে দেব, সন্তানের নামটা কিভাবে রাখবো, রোজা কেমনে রাখবো, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে গোসল ওয়াজিব হয়, ফরজ হয়, বিবাহ কিভাবে করব, দেনমোহর কিভাবে আদায় করব, যদি তালাকের প্রয়োজন হয় তাহলে তার সেই কাজ কিভাবে সম্পাদন করব ইত্যাদি। জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন এই সব কথাবার্তা জানার জন্য জনগণ বিশেষজ্ঞদের কাছে যাবে। সত্যিকারের যারা আলেম, যারা কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, মুমতাজুল মুহাদ্দিসিন, মুমতাজুল ফুকাহা, মুমতাজুল মুফাসসিরিন এরকমের ডিগ্রি অর্জন করেছেন, মুফতি যারা, এই জাতীয় ওলামাদের কাছে যেতে হবে। তো এই সব সমস্যার কথা তাদেরকে বললে ওনারা কোরআন হাদিসের দৃষ্টিতে ওই সমস্যার যেসব সমাধান দিবেন, সিদ্ধান্ত বলবেন, এই সিদ্ধান্তটার আরবি নাম হচ্ছে ফাতোয়া। বিষয়টা বুঝে আসছে কিনা? এখন অ্যাজ এ হোল যদি ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তো ইসলাম পালন করা মুসলমান নরনারীর জন্য সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে যাবে। এই কাজটি ওনারা ভালো করেননি। যে রায় দিয়েছেন এ রায়টি সঠিক হয়নি। এ রায়ের পুনর্বিবেচনা হওয়া উচিত, আপিল হওয়া উচিত, এবং এ রায় কিছুতেই দেশের জনগণ মানবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ফাসআল আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না সে বিষয় যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো যারা বিবাহের দেনমোহর সম্পর্কে জানে না, তালাক সম্পর্কে জানে না, যাকাত সম্পর্কে জানে না, হজ এবং নামাজ সম্পর্কে জানে না, দ্বীনি বিভিন্ন বিষয় যারা জানে না, তো জানার জন্য তারা আলেমদের কাছে যেতে পারবে না, এটা কেমন রায়? আর আলেমরা এই তারা যা জানতে চায় সেই জানাটার ব্যাপারে মতামত প্রকাশ করতে পারবে না, এটা তো কোনো মুসলমানি আইন হতে পারে না, এটা কোনো মুসলমান দেশে এমন রায় হতেই পারে না। সুতরাং এই রায়টি একটি অন্যায় রায় হয়েছে, সঠিক হয়নি। আর এক বোন বলেছেন, প্রশ্ন করেছেন, হিল্লা বিবাহ কি? আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা, হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আর একটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না।
কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে, তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম, এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এই সব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো। সালিশে যদি না হলো তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে, তাতে যদি না হয় তাহলে সালিশ ডাকো, সালিশে তো যদি না হয় তাহলে এক তালাক দাও, একসঙ্গে 3 তালাক দিও না, এক তালাক দাও, এক তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না, একটা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে এক তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এ বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন দ্বিতীয় মাসে তারা ফিরায় নাও। দ্বিতীয় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহর, চরিত্র ভালো হলো না, তওবা করলো না, শরীয়ত মানলো না, তাহলে বশ্যতা স্বীকার করলো না, তাহলে দ্বিতীয় মাসে আর এক তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে, আর যদি ফিরে আসে তাহলে তৃতীয় মাসে তারে ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল তৃতীয় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও, 1 2 3, এরপর তো আর কিছু থাকে না। তৃতীয় মাসেও যখন ফিরল না তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবা না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতুব্বার সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে, সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নাই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে, ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোনো পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনাচক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়,
কোনো ঘটনা চক্রে যদি তালাক দেয় তাহলে প্রথম স্বামী নিতে পারবে, এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বলল, চেয়ারম্যান কি বলল, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়। আজ পত্র পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাজ ফতোয়াবাজ ফতোয়াবাজ। এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা। যেমন হামলাবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজ, এইগুলি যেমন শব্দ, ফতোয়ার সামনে তেমন কোনো বাজ শব্দ বসানো যায় না। যারা ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলববাজ। এটা মতলব করে, দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সুতরাং এই বোনের এই প্রশ্নের জবাবে আমি বলছি, হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম, তো জায়েজ নাই। আরেকজন প্রশ্ন করেছেন, মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে? হ্যাঁ পারে, সমান অধিকার, তো সমান অধিকার। তবে তালাক কিন্তু কথায় কথায় ইচ্ছা মাফিক দেওয়া যাবে না। স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে। এক, যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক, এটা অভিযোগ করলে হবে না, এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংসক, তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে। দুই, যদি স্বামী পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তার সারার আর কোনো লক্ষণ নাই, তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। তিন, স্বামী যদি জালিম হয়, তার জুলমে, তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ, তার প্রাণ রক্ষা করা মুসিবত, মুশকিল, এসব কথাগুলি কোর্ট কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে। সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয়, স্ত্রীকে অধিকার দেওয়া হয়েছে, স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে। এই বোন আরো একটি প্রশ্ন করেছেন, কিভাবে কি কথায় রাগের অবস্থায় যদি তালাক দেওয়া হয় তা কার্যকর হবে কিনা? হ্যাঁ, তালাকটা আইয়ুব খানের পারিবারিক ল যেটা করেছেন, কি জানি নাম ওইটার, মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইনকে এই যে ইদানিং দুইজন বিচারপতি কোর্টে যে রায় দিয়েছেন, তার মধ্যে ওনারা এই কথাও বলেছেন যে মুসলিম পারিবারিক আইন, এই আইনটাকে মসজিদের খতিবরা, মাদ্রাসার শিক্ষকরা তারা মুসল্লিদেরকে এবং ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন। মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, হাইকোর্টের এই দুজন বিচারপতির এই হুকুম মানতে বাধ্য নয়। কারণ পাকিস্তানের সব খারাপ, ঠিক কিনা? পাকিস্তানের সবই তো খারাপ, তাহলে আইয়ুব খানের তৈরি করা মুসলিম পারিবারিক আইন এত ভালো লাগলো কেন? এইটা ভালো লাগার কারণ হচ্ছে যেহেতু মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান যেটা তৈরি করেছিলেন সেটা ইসলাম বিরোধী, সেই জন্য ভালো লাগছে। এবং এইটার বিরোধিতা করেছিল তৎকালীন সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ এক হয়ে এটার বিরোধিতা করেছেন। এবং আইয়ুব খানের পতনের যত কারণ ছিল তার মধ্যে এটাই ছিল একটা অন্যতম বড় কারণ, মুসলিম পারিবারিক আইন। এই আইনের মধ্যে বলা হয়েছে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে, বলা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ, দুনিয়ার কোনো আলেমে কথা বলবে না। যারা সত্যিকারে আলেম, সরকারের 5 আটা গোলাম বা দালাল নয়, সে ধরনের সমস্ত আলেম ওলামা, মুফতি সকলে একথা বলবেন, একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে, তবে তালাকটা হবে তার জন্য কবিরা গুনাহ, যে তালাক দিল তার জন্য কবিরা গুনাহ হবে, মাকরুহ তাহরিমি হবে। এইভাবে 3 তালাক একসঙ্গে দেওয়া জায়েজ নাই, কিন্তু তালাক দিলে পরে তালাক হয়ে যাবে। 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। তার রাগ বসতি দিক আর হাসি খুশিতে দিক, যে কোনো অবস্থায় দিক, যদি সে পাগল না হয়, উন্মাদ না হয়, তাহলে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে। আর এক বোন
প্রশ্ন করেছেন মহিলাদের সতর কতটুকু, ইহা কি সবসময় মেনে চলতে হয় বা ঢেকে থাকতে হয়? কি এটা? মহিলাদের সতর, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে ইসলামী শাসন না থাকার কারণে আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, তাদেরকে হাফ প্যান্ট পরায়া পিটি করানো হয়। এটি জায়েজ নাই। এটা ব্রিটিশের আইনকে ফলো করা হয়, আল্লাহর আইন ফলো করা হয় না। আল্লাহর বিধান হচ্ছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। হাঁটুর উপরে প্যান্ট পরে বালেগ পুরুষের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আর নারীর সতর হচ্ছে পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সবটা সতর। পুরুষের নাভি থেকে হাঁটু, আর নারীর সবটা সতর। নারীর মাথার চুল পরপুরুষকে দেখাবার বিষয় নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নারী, বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা সম্পূর্ণভাবে ঢেকে যায়। এ ধরনের একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুতরাং মাথার চুল ঢেকে রাখতে হবে, গলাটা ঢাকতে হবে, বুকটা ঢাকতে হবে। শুধুমাত্র খোলা থাকবে তার হাতের কবজি পর্যন্ত, আঙ্গুলের মাথা থেকে শুরু করে কবজি পর্যন্ত, কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত দুই হাতে। আর পায়ের গিরা থেকে নিয়ে পায়ের পাতা এটুকুন খোলা থাকতে পারে, বাকি সবটাই হচ্ছে পরপুরুষের কাছে প্রদর্শন করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলি প্রকাশ করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, মুখমণ্ডল ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত? দেবর, ভাসুর এবং চাচাতো, মামাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে, দয়া করে বলুন। মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে, হাদিস শরীফের, কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যদ্দূর সম্ভব লেখাপড়া করার, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোনো আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুশি হব, আমি শিখতে পারবো। আমি পাইনি। মুখমণ্ডল খোলা রাখবেন কেন? আমার প্রশ্ন, মানুষের শরীরের কোন অংশ, পুরুষ হোক আর নারী হোক, তার শরীরের কোন অংশ সব থেকে বেশি আকর্ষণীয়? বলেন বলেন। মুখ, তার চেহারা। একটা পুরুষ আর একটা নারী দেখে পাগল হয়ে যায়, তারপরে কত দুর্ঘটনা ঘটে, আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় সেই মেয়েটিকে না পাওয়ার কারণে, এবং সেই ছেলেটিকে না পাওয়ার কারণে কত মেয়ে আত্মহত্যা করে। যেটা মেয়েটার শরীরের কোন অংশ দেখে ছেলেটা পাগল হয়েছে? মেয়ের ঠ্যাং দেখে, তার হাত দেখে, তার মুখমণ্ডল, তার চেহারা দেখে, তার অ্যাপিয়ারেন্স, তার চেহারা দেখে। একজন আরেকজনের মুখমণ্ডল, চেহারা দেখি, চেহারাই হচ্ছে গোটা বডির মধ্যে সৌন্দর্যের কেন্দ্র, সৌন্দর্যের সেন্টার তার চেহারা, আল্লাহই বানিয়েছেন। তো আপনার শরীরের যে অংশটা সব থেকে বেশি আকর্ষণীয়, সেই চেহারাটাই যদি খোলা রাখলেন, তাহলে গোটা শরীরটা ঢেকে রেখে তাতে ফায়দা কতটুকুন হলো? এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে, এটাই নিয়ম। কত সুন্দর বোরখা বেরিয়েছে আজকাল, বোরখা এখন একটা ফ্যাশন, ঠিক না? তবে আবার এরকম বোরখা পরা উচিত না যেই শরীরের আকর্ষণ ঢাকার জন্য আপনি বোরখা পরলেন, সেই বোরখার আকর্ষণে আবার লোকেরা আপনার দিকে সবসময় তাকায় না থাকে। কথা ঠিক কিনা? এ ধরনের অনেক বোরখা তৈরি হয়েছে যে দারুণ
ফ্যাশন ট্যাশন দিয়ে টিয়ে তৈরি হয়েছে। সৌদি আরবে এই ফ্যাশনওয়ালা বোরকা, এবার আমি হজের মৌসুমে মক্কা শরীফে ছিলাম, শুনে এলাম দোকানদারেরা আমাকে বললেন যে ফ্যাশনওয়ালা বোরকা গভর্নমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যে এত ফ্যাশন বোরকায় করতে পারবে না। তো চেহারাটা ঢেকে রাখতে হবে, আর হিজাব এবং নেকাব পড়তে হবে। নাকের উপর দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে, আর ভুরুর উপর দিয়ে চোখ দুটো খোলা থাকবে, ব্যাস আপনার বোরখা পরা হয়ে গেল, হিজাব পরা হলো। এর দ্বারা আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন। আর চেহারা যদি খোলাই থাকলো, আপনার প্রতি যুবকদের আকর্ষণ বাড়লো, পুরুষদের আকর্ষণ বাড়লো, পথে ঘাটে আপনি বিপদগ্রস্ত হবেন। অবৈধ কারা মাইক বাজা, তারাই মাইক বাজা, এত অনুরোধ দিয়ে কাম কি? তো চেহারা দেখে পাগল হলো, তারপরে প্রেম নিবেদন করলো, প্রেমে সে স্বীকৃতি দিল না মেয়েটা, তারপরে অ্যাসিড নিক্ষিপ্ত হওয়ার দুর্ভাগ্য তাকে বরণ করতে হলো। এ সবকিছুই হলো বেপরদার কারণে, ঠিক কিনা বলে? বেপরদার কারণে। আজ পর্যন্ত নারীদের মুখমণ্ডলে যত অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, যত নারী, সমস্ত নারীরাই বেপর্দা নারী। আপনি বলতে পারবেন না যে কোনো বোরখা পরা নারীরা, পর্দানসীনা কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হয়েছে, এর কোনো নজির নাই। কারণ হলো বোরখা পরে এ মহিলা আল্লাহর হুকুম পালন করেছে, তাই আল্লাহ পাক তাকে নিরাপত্তা প্রদান করেছেন। এই জন্য মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। মা বোনদের মধ্য থেকে একটা স্লিপ এসেছে আমার কাছে, সেখানে লেখা হয়েছে যে কেউ কোনো মা বোন পরস্পরে সাইড টক করতেছেন, কথাবার্তা বলতেছেন। এটা স্বাভাবিক, অনেক দিন পর অনেক সাথে দেখা হয়, বুবু তোমার মেয়ে কোথায় বিয়ে দিছো, তুমি খাইছো কি, ইত্যাদি কথাবার্তা হতেই পারে। তো সেজন্য আমি অনুরোধ করবো, এখন যদি আপনারা কথা বলেন তাহলে আমাকে নাই ভালো ছিল, আপনারা গল্প করতেন। আমাকে যখন এনেছেন তখন আমার কথা মেহরবানি করে শুনুন, আমি বক্তব্য শেষ করি, তারপরে আপনারা আরো 1 ঘন্টা এখানে বসে থাকেন পর্দার মধ্যে, আর নিজেরা খোঁজ গল্প করুন, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আমার শ্বশুর বাড়ির লোকজনের ইসলামী পর্দা প্রথা সম্পর্কে ধারণা না থাকায় আধুনিক জাহিলি চালচলনে অভ্যস্ত। এমত অবস্থায় আমিও সেখানে ঠিকমতো পর্দা করতে পারি না, আমার কি করা উচিত? আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে পর্দা সম্পর্কে তাদেরকে বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান, এবং আপনি নিজে পর্দা করে চলুন, তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে করে বুঝাইয়া তাদেরকে পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করুন। আরেক বোন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। তো এটা দেখো, বিষয়টা হচ্ছে আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাইদি রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে
আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এটা দাও, একটা পেপার ওয়েট দাও। এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এদেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলিগ, এত জিকের, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? সেগুলি আপনি বন্ধ কি দিয়া করবেন? বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন, আমিও একই কারণে রাজনীতি করি। আর এক বোন প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই দাড়িতে মেহেদি দিয়েছিলেন? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কৃতজ্ঞ হবে। এত বিস্তারিত বলার দরকার নেই, শুধু এতটুকুন জেনে রাখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি লাগান নাই, কারণ তার মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। মেহেদি লাগায় তো দাড়িটা লাল বানাবার জন্য, তাই তো, রঙিন করার জন্য। এখন হুজুরের দাড়ি পাকে নাই, চুলি পাকে নাই, ইন্তেকালের আগে মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, এই জন্য মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। তবে সাহাবায়ে কেরাম মেখেছেন, হুজুর তা পছন্দ করেছেন। কাজী মেহেদি যদি কোনো মেয়ে লোক পায়ে লাগায়, তা কোনো গুনাহ হবে না। হাতেও লাগাতে পারেন, পায়েও লাগাতে পারেন, কোনো নাজায়েজ বিষয় নয়। বরং হাতে মেহেদি লাগানো, মেয়েরা হাতে মেহেদি লাগাবে, এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। আর এক বোন বলেছেন, আমি আমার স্বামীর সাথে না বুঝে খারাপ ব্যবহার করেছি, এর কি সমাধান হতে পারে? খারাপ ব্যবহার যদি আপনি করেছেন, এখন যখন বুঝছেন, তো স্বামী তো দূরের কোনো বিষয় নয়, আপনার একেবারে হাতের মুঠোয়। আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, ব্যাস, ঝামেলা চুকে যাবে। রমজান মাসে মহিলাদের যে রোজা ভাঙা লাগে, সেই রোজা ভেঙে ভেঙে থাকলে কি হবে? হ্যাঁ হবে। আপনি এক সময়ও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে এক সময় রাখাই ভালো, এক সময় চলে গেল, তা না হলে পরে ভেঙে ভেঙে রাখতে গেলে আবার আপনারই অসুবিধা হবে। অসুবিধা নানান রকম হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা হয়, আগামী মাসে রাখো, পরের মাসে রাখো, এইসব ঝামেলা হয়। একসাথে রাখলেই বরং ভালো। আমাদের জীবনে অনেক কাজা নামাজ আছে, ওই নামাজ আমাদের পড়তে হবে কিনা বলবেন? ফরজ নামাজ যা কাজা করেছেন তা সব আদায় করতে হবে, আদায় করা উচিত, করতে হবে। এবং এর নিয়ম হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের আগে সেই কাজা নামাজটা আদায় করে নেবেন। যেমন ফজরের আগে, ফজরের ফরজ পড়ার আগে কাজাটা আদায় করে নিলেন, জোহরের আগে জোহরের উমরি কাজাটা আদায় করে নিলেন, আসরের আগে আসরের উমরি কাজাটা আদায় করে নিলেন। এইভাবে করে করে প্রত্যেক নামাজের আগে আপনি যে কাজা নামাজটা পড়ে, যে নামাজগুলি কাজা আছে, আপনি আদায় করে নেবেন। আমার জানা মতে পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। কোনো মেয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ পাত্রের সাথে বিবাহ বসতে ইচ্ছুক, সংশ্লিষ্ট মেয়ের পিতামাতা এতে সম্মত নয়। তাদের মতে দিনদারির সাথে অবশ্যই পার্থিব ধনাঢ্যতা থাকলেই কেবলমাত্র দিনদার পাত্র নির্বাচন করা যাবে, নতুবা নয়।
এই কথা ঠিক না। পাত্র নির্বাচন করার ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এরকম দেখা গেছে যে দিনদার পাত্রের কাছে দিয়েছে, মাল ছিল না, কিন্তু পাত্র দিনদার। বিবাহের পরে দেখা গেছে যে পাত্র মালদার হয়ে গেছে। এটা আল্লাহর ইচ্ছা, কে মালদার হবে কে গরিব হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং কারো মেয়ে যদি দিনদার পাত্র পছন্দ করে, তাহলে সেই দিনদার পাত্রের সাথেই তার বিবাহ দেওয়া উচিত। গরিব বলে অ্যাভয়েড করা ঠিক না। বুঝে শুনে চিন্তা ভাবনা করি কাজ করা উচিত। ছবি তোলা জায়েজ নেই, তবে প্রয়োজন বোধে ছবি তোলা যাবে। আমার কাছে একজন প্রশ্ন তুলেছে, ছবি তোলা যদি জায়েজই না হয়, তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন? সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে, দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই। ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে অহেতুক ছবি তোলা যাবে না। আর জারুরাতু তাবিহুল মাহজুরাত, অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায়। ছবি তোলা জায়েজ নাই বিনা কারণে, কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে। আপনি কলেজে ভর্তি হবেন, ব্যাংকে টাকা রাখবেন, ছবি আপনাকে করতে হয়। হজে যাবেন, সেজন্য আপনাকে ছবি করতে হয়। এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে, সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে, কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেমে আটকিয়ে ঝুলিয়ে রাখা, এভাবে এই কারণে ছবি তোলা জায়েজ নাই। আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন, আমার ছবি যারা তুলছে আমার সামনে, তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয়, এরা সাংবাদিক। আর যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে, সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই, সে ধরনের ছবি তোলা যেতে পারে। যারা এই মাহফিলে আসে নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, তারা পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এত সন্ত্রাস, এত অসুবিধা, এত জুলম, এত নির্যাতনের পরেও হাজারো লাখ মানুষ পল্টনে একত্রিত হয়েছে কোরআন শোনার জন্যে। এটি পত্রিকার মাধ্যমে লোকেরা জানতে পারে। ফলে ছবি, সাংবাদিকেরা যে ছবি নেয়, যে সমস্ত ছবির নিউজ ভ্যালু হয়, এই ধরনের ছবি তোলা নাজায়েজ নয়। মেয়েদের স্বামী মারা গেলে রঙিন শাড়ি ও গহনা পরতে দেওয়া হয় না, এটা কি কোরআনের বিধান? না, কোরআনের বিধান নয়। শোক যতদিন থাকে, 40 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। সেই শোক পালনের সময় স্বর্ণ, তারপরে এই কি বলে রঙিন কাপড় চোপড়, রূপচর্চা ইত্যাদি কার জন্য? যার জন্য ছিল তিনি তো বিদায় হয়ে গেছেন। কিন্তু এই শোক পালনের পর নারীর জন্য গহনা পরা এবং রঙিন শাড়ি পরা নিশ্চয়ই নাজায়েজ নয়। এটা কোরআন এবং হাদিসের কোনো বিধান নয়। এনজিওদের মহাসমাবেশের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? এনজিওরা মহাসমাবেশ করবে, সেখানে তাদের বিরুদ্ধে ভূমিকার দরকারটা কি? তবে তারা যে মহাসমাবেশ করেছে, এই মহাসমাবেশটি সম্পর্কে আপনাদের জানা দরকার। এটি সরকার, আমাদের কাছে খবর এসেছে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকার নিজেদেরকে, নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য এনজিওদেরকে ব্যবহার করছে, আর এনজিওরা সরকারকে টিকায় রাখার জন্য মদত যোগাচ্ছে। তারা মানুষকে সারা দেশ থেকে এনেছে। পত্রিকায় দেখেছি 10 কোটি টাকা নাকি বরাদ্দ ছিল এই আয়োজনের জন্য। আমি জানি না কত কোটি টাকা ছিল। এই যে প্যারেড গ্রাউন্ডে যেটা হলো, এই যে লোকগুলি আনা হলো, এই লোকগুলি ইচ্ছায় স্বেচ্ছায় কেউ আসে নাই। তাদেরকে বাস ভাড়া দিয়া, পয়সা দিয়া, খাওয়ার দিয়া আনা হয়েছে এবং তারা আসতে বাধ্য হয়েছে, কারণ তারা এনজিওদের কাছে ঋণী। এনজিওরা ওদেরকে টাকা দিয়েছে, মানি ইনভেস্ট করেছে। এখন টাকা দিয়েছি, যদি না যাও তাহলে এই টাকাগুলি পাইবে না, পরবর্তী সময় আর তোমাদেরকে কিস্তি দেওয়া হবে না, এরকমের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে লোকদের আনা হয়েছে। পত্রিকায় দেখেছি এমন অনেক মেয়ে লোক, পুরুষ লোক আসছে যারা জানি না কি কারণে তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের কাছে ফেস্টুন দেওয়া হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, যাতে লেখা আছে ফতোয়াবাজি নিপাত যাক। কোন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ফতোয়াবাজি নিপাত যাক এর অর্থ কি? কয় যে আমরা এর অর্থ জানি না, ধরাই দিছে তাই ধরে আছে। এই হচ্ছে অবস্থা। তো তারা
বাইরের থেকে লোকদেরকে আমদানি করে এখানে এনে এনজিওরা এই কাজগুলি করেছে। এনজিওদের কাজ, গতকাল আমি বলেছি, এনজিওদের কাজ সেবা করা, রাজনীতি করা নয়, ব্যবসা করা নয়। কিন্তু তারা সংবিধান বহির্ভূতভাবে তারা এখন ব্যবসা করতেছে, তারা এখন রাজনীতি করতেছে, রাজনীতি কন্ট্রোল করতেছে পর্যন্ত এদূর তারা এগিয়ে গেছে। এবং এনজিওরা হচ্ছে এদেশে অধিকাংশ এনজিও ইসলাম বিরোধী, আলেম বিরোধী, পীর বিরোধী, মুসলমান বিরোধী, সম্পূর্ণরূপে ইসলামের সাথে তারা দুশ্মনী করে যাচ্ছে। তাদের এভাবে কোনো সমাবেশ করা তাদের জন্য বৈধ নয়, অবৈধভাবে তারা সমাবেশ করেছে। তাদের কাজটাই হলো সেবার কাজ করা। সমাবেশের কি প্রয়োজন তাদের? এই সমাবেশ করে লোকজনদেরকে মোটিভেটেড করতেছে তারা ইসলামের বিরুদ্ধে। বর্তমান সরকারের আগামী নির্বাচনে তারা ক্যানভাসারের ভূমিকা পালন করছে। বিয়ের কনেকে পার্লার থেকে সাজানো জায়েজ কি? এখন বাড়িতে যদি কেউ সাজাইতে না পারে, বিবাহের জন্য মেয়ে তো সাজাইতেই হবে। বিবাহ তো কোনো শোক দিবস নয় যে কালো একটা শাড়ি পরে মুখ বুজে বসে থাকবে, তো সাজানো লাগবেই। এখন সুন্দর করে সাজাবার লোক যদি বাড়িতে না থাকে তাহলে বিউটি পার্লারে যেতেই পারে। তবে বিউটিশিয়ান কোনো পুরুষের কাছে যাওয়া যাবে না। বিউটিশিয়ান মহিলার কাছ থেকে, মহিলা বিউটিশিয়ানদের কাছ থেকে কনেকে সাজায় আনা ইসলাম কোনো বাধা দেয় না। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। মহিলাদের সালোয়ার কামিজ ছাড়া কাপড় পরে নামাজ হয় কিনা বুঝিয়ে বলবেন। হবে না কেন? শাড়ি পরে পড়বেন, হবে। সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরবেন আপনার সতরটা পুরাপুরি ঢাকলেই হলো, নামাজ হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টসের মেয়েরা কিভাবে পর্দা করবে? গার্মেন্টসে তো মেয়েরাই বেশি, সেখানে আপনি পর্দা করার জন্য বাইরে যেভাবে চলেন ওইভাবে বোরখাটা পরে নেবেন, চোখ দুটো খোলা রাখবেন। পুরুষ না থাকলে মুখ খোলা রেখেও কাজ করতে পারবেন, পুরুষ এসে গেলে আবার নেকাবটা পরে নেবেন, এভাবেই কাজ করবেন। মহিলাদের হাত পা মুখমণ্ডল কি সতরের অন্তর্ভুক্ত না? এটার এর জবাব তো দিয়েছি। এক বোন বলেছেন এখানে শত শত বোরখা পরা মহিলারা এসেছেন, এদের সবার প্রতি আমার সম্মান, কিন্তু আমরা দেখেছি ঘরের পর্দা অনেকেই করেন না। চাচাতো ভাই, খালাতো ভাই, দুলাভাই, ননদ, স্বামীর পাশের বাড়ির ভাই, এর সাথে অবাধে মেলামেশা, হাসি তামসা করে। দয়া করে উপর একটু বক্তব্য করুন। তো এটা তো আসলেই খুব দুঃখজনক। বাইরে এসে বোরখা পড়লেন আর ভিতরে খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, ননদ, আরও জানি কি আছে, এদের সঙ্গে এই হাসি তামাশা খোলাভাবে চলাফেরা করা, এই পর্দার কোনো মানে হবে না, এর মানে হবে না। পরপুরুষ থেকে আপনাকে আপনার স্বাতন্ত্র্য বজায় রাখতেই হবে। পরপুরুষ কারা? পরপুরুষ হচ্ছে স্বামীর মৃত্যুর পরে যে সমস্ত পুরুষের সাথে বিবাহ জায়েজ আছে সব পরপুরুষ। এদের সঙ্গে আপনাকে শালীন এবং মার্জিতভাবে চলাফেরা করতে হবে। কাদিয়ানীদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া কি
দেওয়া ঠিক কিনা। আমাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে বলে তাহলে আমরা কি যাব তাদের বাসায় কিছু খাওয়া ঠিক হবে কিনা। এখন কোরআন যদি কেউ শিখতে চায় তো শেখানো যাবে, নিঃসন্দেহে শেখানো যাবে। তবে কাদিয়ানীরা ইসলামের দৃষ্টিতে কাফের, নিঃসন্দেহে কাফের। তাদের তৈরি করা কোনো খাবার মুসলমানদের খাওয়া উচিত নয়। আর একজন প্রশ্ন করেছেন, আপনি কি পীর আউলিয়াদের বিরোধী? এই প্রশ্ন কেন করলেন? আমি কি পীর আউলিয়া বিরোধী কোনো মুভমেন্ট করেছি নাকি? পীর আউলিয়া বিরোধী আমি নই, বরং পীর আউলিয়াদের খেদমত আমি স্বীকৃতি দেই। তবে হ্যাঁ, আমি এক শ্রেণীর পীর বিরোধী। তারা কারা? তারা হচ্ছে যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া পয়সা উপার্জন করে, যারা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, আমি তাদের বিরোধিতা করি। যারা বেদাত এবং শিরকের ছড়াছড়ি করে, ওরস, মহাপবিত্র ওরস শরীফ ইত্যাদি হাবিজাবি করে মানুষের পয়সা লোটে, আমি তাদের বিরোধিতা করি। কোন হক্কানি পীর, প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, যারা সত্যিকারের দ্বীনের খেদমত করেন, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেন, পয়সা উপার্জনই পীর মুরিদির লক্ষ্য নয়, আমি সেসব পীরদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি। ইসলামী আন্দোলন নারীদের জন্য কতটুকু প্রযোজ্য এবং তা কিভাবে করা যাবে, একথা আমি আমার আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের তো হিসাব নেওয়া হবে, কিন্তু যাদের জ্ঞান হবার আগেই মারা যাবে তাদের কি হবে? এটা বোঝা খুবই সহজ ব্যাপার। যার জ্ঞানই হয়নি, সত্য অবস্থা মারা গেছে, তার আবার বিচার কি? ও তো বিনা বিচারে আল্লাহ তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করবেন। বিগত দিনে না বোঝার কারণে, সাংসারিক ঝামেলার কারণে অনেক নামাজ কাজা হয়েছে, সেগুলি কিভাবে কখন আদায় করবে এই প্রশ্নের জবাব দিয়েছি। দেশ পরিচালনা করতে যায়, এটা একটা সুন্দর প্রশ্ন। এক বোন বলেছেন, অনেকে বলে ইসলামপন্থীরা যদি দেশ পরিচালনা করতে যায় তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল নারীকেই বোরকা পড়তে বাধ্য করবে। কথা কি সত্যি? বিভিন্ন মুসলিম দেশে কি অন্য ধর্মাবলম্বীদের মেয়েদেরকেও পর্দা করতে হয়? ইসলামী শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মুসলিম মহিলারা পর্দা তো করবেই। অমুসলিম মহিলাদের বোরখা পরার প্রয়োজন হবে না, তবে শালীনভাবে চলতে হবে। শালীন এবং মার্জিতভাবে তাদেরকে চলার জন্য বলা হবে। কারণ যত দুর্ঘটনা ঘটে সবই, এই যত নারী ঘটিত দুর্ঘটনা যা ঘটে সব কিছুই নারীর সৌন্দর্য প্রদর্শনী প্রবণতার কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক নারীর জন্যই, তার নিজের হেফাজতের জন্যই শালীন এবং মার্জিতভাবে চলাফেরা করা জরুরি। তবে মুসলিম মহিলারা যেভাবে পর্দা করবে, হিজাব করবে, নিকাব করবে, ওইভাবে বিধর্মী মহিলাদেরকে বাধ্য করা হবে না। তাদেরকে বলা হবে তারা যেন শালীন এবং মার্জিতভাবে চলাফেরা করে। ব্যাস, প্রশ্নের জবাব। প্রশ্ন তো অনেক করেছেন, সব প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, যেহেতু আজকে জুমার দিন। আমি সব প্রশ্নের জবাবের দিকে গেলাম না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর প্রশ্ন যা আপনারা করেছেন, প্রতি বছর অনেক প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন আবার এক জায়গায় করে আমি যত জবাব দেই, সেই জবাবগুলি আবার বইয়ের আকারে প্রকাশ হয়। আপনারা যদি যাওয়ার সময়, মহিলাদের জন্য সমস্ত দোকানগুলি খোলা থাকবে, পুরুষেরা সেখানে কেউ যাবে না। আপনারা যাওয়ার সময় মহিলাদের সমাবেশে দেশে বিদেশে আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি ওগুলো বইয়ের আকারে পাওয়া যাবে। আপনারা সে বইগুলি নিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত প্রশ্নগুলির জবাব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করছি সকলের উদ্দেশ্যে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেদের উদ্দেশ্যে এতক্ষণ তাদের প্রশ্নের জবাব দিলাম। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। সেই ইবাদত কি? পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, উভয়কেই বানাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি শুধু নামাজে, রোজায়, হজ, যাকাতে নয়, সেই গোলামি জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বহুত কথা বলেছেন। নারী এবং পুরুষকে ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীদের ব্যাপারে আজ এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কবি সাহিত্যিক, তারা নারীদেরকে কথা বোঝাচ্ছে যে ইসলাম নারীদেরকে ঠকায়। বিশেষ করে যে ফতোয়ার প্রশ্নটা প্রথম এসেছে, ফতোয়া এই শব্দটিকে এমনভাবে নিন্দনীয়, ঘৃণিত হিসাবে পত্রপত্রিকা লিখেছে, যাতে করে একজন নারী যখন এই ফতোয়ার শব্দটি পড়ে তখন তার কাছে মনে হয় ফতোয়া মানেই হলো নারী নির্যাতনের একটি হাতিয়ার। ঠিক কিনা? এটি হলো একটি দুরভিসন্ধির ফসল, ষড়যন্ত্রের ফসল। নারী এবং পুরুষ উভয়ের সমান অধিকার দিয়েছে ইসলাম। এর থেকে বড় অধিকার আর কেউ দেয়নি। বুদ্ধিজীবীরা চায়, তথাকথিত কবি সাহিত্যিকরা চায় পুরুষের বিরুদ্ধে নারীদেরকে খেপিয়ে তোলা, এবং সেজন্য এনজিওরা বিরাট ভূমিকা পালন করতেছে। তারা নারীদের মুখ থেকে স্লোগান তুলাইছে এই কথা বলে, কিসের বর কিসের ঘর, কিসের বর কিসের ঘর, যা খুশি তাই কর। এটা একটা স্লোগান হলো। এরপরে স্লোগান তুলেছে আমার দেহ আমার সিদ্ধান্ত, দেহ আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগানগুলি এনজিওদের শিখিয়ে দেওয়া। দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা আপনি বলতে পারেন না, কারণ দেহ আপনার, আপনি দাবি করতে আংশিক হলেও পারেন, কিন্তু এই দেহটা সৃষ্টি করেছেন কে? নাম বলুন, কে করেছেন? এই দেহ তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং এই দেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি নন। এ দেহের ব্যাপারে আপনি কিভাবে চলবেন, দেহের কেমন যত্ন করবেন, কেমন পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত আপনার হতে পারে না। এই সিদ্ধান্ত নেবেন তিনি, যিনি আপনার এই দেহ সৌষ্ঠব, অঙ্গ সৌষ্ঠব, সৌন্দর্য যিনি দান করেছেন, সিদ্ধান্ত তারটাই গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন কি এনজিওদের না আল্লাহ? কার সিদ্ধান্ত নেবেন? তো আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন নারীদের ব্যাপারে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তার চলার, তার বলার, তার কাপড় চোপড়ের, তার ওঠা বসার সিদ্ধান্ত, কি ধরনের পোশাক সে পরবে। কোরআন শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে, হাদিস শরীফ তা পরিষ্কার করে বলে দিয়েছে। সুতরাং নারী, অনেকে মনে করেন যে নারী হয়ে জন্মগ্রহণ করে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। আসলে আপনার জীবন বৃথা হয়নি, বরং নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো ধন্যই হয়েছে। আপনাকে ভেবে দেখতে হবে, এই পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছে, ইলাহা দাবি করেছে, রব দাবি করেছে, তারা কেউ তো নারী ছিলেন না, সবগুলি পুরুষ। ফেরাউন, নমরুদ,
আবু জাহাল, আবু লাহাব, সাদ্দাদ, হামান, এরা কেউ কিন্তু নারী নয়, সবগুলি কি পুরুষ। এবং ইসলাম সর্বপ্রথম যিনি গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন তিনিও কিন্তু কোনো পুরুষ নন। তিনি কে? একজন মহিলা, যার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যখন রক্তের প্রয়োজন হলো তখন কোনো পুরুষ সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তিনি আপনাদের মতোই একজন নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজে আপনি হীনমন্যতায় কেন ভুগবেন? ইনফেরিয়রিটি কমপ্লেক্সে কেন ভুগবেন? আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ বিহামদিহি, সৃষ্টির সেরা মানুষ, আপনি তাদেরই একটা অংশ। মেয়েদের মর্যাদা এবং সম্মান ইসলাম সব থেকে বেশি দিয়েছে, তাদের মর্যাদায় কোথাও ঘাটতি করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর তার দেহ মোবারক সেটাও স্থাপিত হয়েছে, রাখা হয়েছে একজন নারীর ঘরে। সে নারী হচ্ছেন আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরেই তাকে সমাহিত করা হয়েছে, মাদফুন করা হয়েছে। কোন পুরুষের পায়ের তলে আল্লাহর জান্নাত, একথা তো রাসূলুল্লাহ বলেন নাই। বলেছেন? একথা বলেন নাই। আপনি নারী হয়ে জন্মগ্রহণ করে আপনার জীবন তো সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তানের বেহেশত হচ্ছে তার মায়ের পায়ের তলে। তা আপনার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি ভেবে দেখেছেন? আপনাকে এনজিওরা, তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা আপনাকে বেপর্দা করে ভোগের সামগ্রী বানাতে চায়, আর ইসলাম আপনাকে পর্দা করে সম্রাজ্ঞীর আসনে মর্যাদা দিতে চায়। এখন আপনি কোনটা নেবেন এটা আপনার বিবেকের প্রশ্ন, আপনিই ভেবে দেখুন। ইসলাম এই যত নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, কবিতা সাহিত্য রচনা হচ্ছে, সবগুলিতেই দেখানো হচ্ছে যে ইসলাম শোষণ করতেছে নারীকে, আলেম ওলামারা শোষণ করতেছে নারীকে। ইসলাম নারীকে অগ্রগতি প্রগতির পথে বাধা দেয়, তারা কাজ করতে দেয় না, লেখাপড়া শিক্ষা করতে দেয় না। এ কথা কি সত্য? জবাব দেন, কি সত্য? রাসূলুল্লাহর জীবন দেখুন। লেখাপড়ায় বাধা কে দিয়েছে? ইসলাম বাধা দেয় নাই। ইসলামই তো সর্বপ্রথম বলেছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। রাসূলুল্লাহ বলেছেন সর্বপ্রথম এই পৃথিবীতে জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য। সেখানে নারীকে বাদ দেওয়া হয় নাই, নারীকে লেখাপড়া করতে বলা হয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি বলেন জানেন না আপনারা? সমস্ত মুমিনদের কি মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন। হাজার হাজার সাহাবীদের তিনি ফিকহ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি শিক্ষয়িত্রী ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ইসলাম নারীকে কোথায় ঠকালো? নারীকে কাজ করার অধিকার দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাজারের, একটা এলাকা অর্থনীতির ব্যাপারে এবং বাজারের সবকিছু দেখাশোনার দায়িত্ব একজন মহিলার উপরে দায়িত্ব প্রদান করেছিলেন। ইসলাম নারীকে কোথাও ঠকায়নি, সব জায়গায় ইসলাম নারীকে জিতিয়েছে। একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মা বোনেরা লক্ষ্য করুন, একটা মেয়ে যখন কারো ঘরে আসে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা এসে গৃহবাসীকে সালাম দেয় আর ওই মেয়েটির মাথার উপরে হাত বুলায় আর বলে এই ঘরে যারা বাস করো তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। এই নবজাতক এই মেয়েটিকে যে যত্ন করবে, আদর করবে, সেবা করবে, ভালোবাসবে, সাহায্য করবে, সেই লোকটির প্রতি আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কথা কিন্তু কোনো ছেলে হলে পরে এরকমের একটি হাদিসও নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুইটা কন্যার পিতা যদি কেউ হয়, শুনতেছেন কথা, দুইটি কন্যার পিতা যদি কেউ হয়, তাহলে ওই দুই কন্যাকে যদি সে আদব শিখাতে পারে, দিন শিখাতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, ভালো ব্যবহার করতে পারে, কিয়ামতের দিন সেই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এ কথা কোনো পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়নি। রাসূলুল্লাহ বলেছেন, লা তুকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। খবরদার মেয়েদেরকে গালি দিও না। আবার শুনুন, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার নারী জাতিকে, মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। হুজুরের ছেলেরা বেঁচে ছিলেন না, সব ছেলেরা মারা গিয়েছিলেন, বেঁচে ছিলেন সব মেয়েরাই। রাসূলুল্লাহ একদিনও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, আল্লাহ সব ছেলেগুলি মরে গেল, আমারে আরেকটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিন এরকম দোয়া করেন নাই। ছেলে মেয়ে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে সমান মর্যাদা। তো ইসলাম কোথায় ঠকাইল? মা বোনেরা, ইসলাম বিদ্বেষী, ইসলামের জঘন্য দুশ্মন এনজিও এবং তাদের কর্তৃক পরিচালিত পত্রিকাগুলি বিশ্বাস করবেন না। এরা আপনাদেরকে বিভ্রান্ত করে। এরা নারী সৌন্দর্যের পক্ষে, নারীর সৌন্দর্য প্রদর্শনীর পক্ষে এরা বক্তব্য রাখে। মেয়েদের সৌন্দর্য প্রতিযোগিতা হয় না? আমাদের দেশে একবার হইতে চাইছিল, তারপর আমরা এই পল্টন ময়দানে এর বিরুদ্ধে বক্তব্য রাখছিলাম, মনে আছে? এবং আমি সেখানে বড় রকমের কথাই বলছিলাম। আল্লাহর মেহেরবানি, তারা সাহস করেনি, সৌন্দর্য প্রতিযোগিতা হয়নি। এই বুদ্ধিজীবীরাই, এই যে যারা লম্বা লম্বা কথা বলে, এই কবি সাহিত্যিকরাই এই এক শ্রেণীর লম্পট, ওরাই নারীর সৌন্দর্য প্রতিযোগিতা তারা করে। এরপরে বাংলাদেশ গোপনে গোপনে এই সরকারের আমলে সৌন্দর্য প্রতিযোগিতা করে একটা মেয়েকে মিস বাংলাদেশ বানাইছে। তারে নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষকে সৌন্দর্য দেন সেই সৌন্দর্য প্রতিযোগিতা করার জন্য নয়। তোমার খায়েশটাকে, তুমি পুরুষ, তোমার সৌন্দর্য প্রতিযোগিতা করো গিয়া। নারীকে নামাইছো কেন? মেয়েদেরকে সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়া বিচারক মণ্ডলীরা মেয়েদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে তা শয়তানও চিন্তা করতে পারে না। এজন্য আমি এই পল্টনে দাঁড়ায় বলছিলাম, যারা উদ্যোগী নারী মহিলার সৌন্দর্য প্রতিযোগিতা যারা করতে চান, যারা বিচারক মণ্ডলী, তারা অন্যের মেয়েদের শরীরের যেসব জায়গা মাপেন, আপনার নিজের মেয়ের ওই সব জায়গা মাপতে পারবে? লম্পট, শয়তানের সর্দার। এরা নারীকে বেইজ্জত করতে চায়, আর ইসলাম নারীকে ইজ্জত দিতে চায়। ইসলাম নারীকে বোরখা পরাইছে, ওদের খুব আপত্তি। বোরখা পরালে তো তাদের লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করার সুযোগ হয় না। এজন্য তারা সহশিক্ষা চালু করেছে, ইসলাম সহশিক্ষাকে হারাম করেছে। নারীর জন্য, নারী পুরুষ একসাথে লেখাপড়া করবে না, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ করো, এত কিছু বানাইতে পারো মেয়েদের জন্য আলাদা, প্রত্যেক শহরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউনে এক একটা মেডিকেল কলেজ করো, মহিলাদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করো, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা করো, মহিলাদের জন্য আলাদা হসপিটাল করো। তাদের পর্দা রক্ষা হবে, ডাক্তার বেশি করে হবে। মহিলাদের জন্য এমন বহু রোগ হয় মেয়েদের, যা পুরুষ ডাক্তারদের কাছে বলা তাদের জন্য অত্যন্ত লজ্জাকর। বহু মেয়ে লোক তো এমন আছে, রোগ সহ্য করতে করতে মরে যায়, তবু ডাক্তারের কাছে, পুরুষ ডাক্তারের কাছে বলে না। এজন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আমার দেশের টোটাল পপুলেশন এর অর্ধেক হচ্ছে নারী। যে পরিমাণ নারী, সেই পরিমাণ মহিলা ডাক্তার কি প্রয়োজন অনুসারে আছে? নাই। ন্যূনতম 1 লাখে একজন মহিলা ডাক্তার নাই, 10 লাখেও একজন মহিলা ডাক্তার হবে না। সেই মহিলা ডাক্তার বানাবার পরিকল্পনা নাই, কারণ ওরা পর্দায় বিশ্বাস করে না। একটা মেয়ে লোক যখন ডেলিভারি করবে, ডেলিভারির জন্য স্বাভাবিকভাবে যখন হয় না, তখন যদি পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারির জন্য যাওয়া লাগে, তার তো মৃত্যুর সমান হয়ে যায়, ঠিক কিনা? এরপরেও মেয়েকে যেতে হয়, যদি মহিলা ডাক্তার না থাকে, জান বাঁচানো ফরজ, ঠিক কিনা? তাহলে সরকারের যদি হুঁশ থাকতো, আজে বাজে জায়গায়
কোনো কাজে লাগবে না, শত সহস্র কোটি টাকা খরচ করা হচ্ছে, ঠিক কিনা? নারীদের নারী হয়ে ক্ষমতায় থেকে নারীর মর্যাদা তারা উপলব্ধি করতে পারলো না। মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করা হলো না, আলাদা বিশ্ববিদ্যালয় বানানো হলো না। এখন আবার মেয়েরা নিজেরাই বিপদের দিকে যাচ্ছে। সান্ধ্য আইন নাকি একটা রাত্রি আইন আছে বিশ্ববিদ্যালয়, সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইন মেয়েরা নিজেরা বন্ধ করতে চাচ্ছে, তারা মিছিল করতেছে। এরা কি সূর্যাস্ত আইন নাকি বাতিল করে দিয়েছে। দেখেন অবস্থাটা কি। সূর্যাস্ত আইনটা কেন হয়েছিল? মেয়েরা সন্ধ্যার পরে যেন আর হলগুলি থেকে বাইরে না যায়। হলগুলি থেকে বাইরে গেলেই সামনেই তো সোহরাওয়ার্দী উদ্যান, প্রেম কানন, ওইখানে গাছের তলায় বসিয়া ছেলে আর মেয়ে বাকবাকুম করতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূর্যাস্ত আইনটা ছিল বলে অন্তত রাতের বেলায় কিছুটা নিরাপত্তা থাকতো। এখন সে আইনও তারা তুলে ফেললো। এখন মনে হচ্ছে যেন একটা বাঁধন না, এখন বাঁধন হারা হইয়া সবগুলি বাঁধন হয়ে যাচ্ছে। এদেরকে কে রক্ষা করবে? আল্লাহ ছাড়া। এই জন্য দুশ্চরিত্রের কথায় নিজেদেরকে বিভ্রান্ত করবেন না। নারীর পর্দা করা ইসলাম ফরজ করেছে। তেঁতুল দেখলে জিহ্বায় তো পানি আসবেই, ঠিক কিনা? আগুন দেখলে ভয় তো লাগবেই, সাপ দেখলে ভয় লাগবে, আগুনের কাছে জমাট ঘি থাকলে গলে যাবেই। পাশাপাশি নারী এবং পুরুষ, পরনারী পরপুরুষ একত্রিত হলে একের প্রতি অপরের আকর্ষণ সৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। এই আকর্ষণকে যারা অস্বীকার করে, হয় সে নপুংসক না হয় মিথ্যেবাদী, ঠিক কিনা? এখন নারী এবং পুরুষ দুটোই শক্তি, দুটাই কি বলেন না কেন? শক্তি। এই দুই শক্তি দুই জায়গায় অবস্থানের কথা ইসলাম বলেছে। কিন্তু ইসলাম বিরোধী নেতৃবৃন্দরা তারা মনে করেছেন দুই শক্তি দুই জায়গায় থাকা যদি এইরকম চলে, দুই শক্তি যদি মিলাই দেই তাহলে আরো জোরে চলবে। যেমন স্টিমার চলে আগুন আর পানি দিয়া। এখন একজন নেতা গিয়ে দেখলো যে আগুন আর পানি মাঝখানে আছে একটা পার্টিশন লোহার। আগুন আর পানি দুই দিকে থাকা জাহাজ চলতেছে প্রতি ঘন্টায় 20 নটিক্যাল মাইলে। এখন আমি যদি মাঝখান থেকে পার্টিশন তুলে দিয়ে আগুন আর পানি মিলাই দিতে পারি তাহলে 40 নটিক্যাল মাইলে চলবে জাহাজ। এই মনে করে কোন নেতা প্রগতিবাদী, তথাকথিত দুর্গতিবাদী কোন নেতা স্টিমারের আগুন আর পানির মাঝখানের পার্টিশন যদি তুলে ফেলে দেয়, তাহলে আপনারা বলেন 40 মাইল বেগে সামনে যাবে না পাতালপুরীর নেমন্তন্ন খাইতে যাবে? কপাল পোড়া নেতা, কপাল পোড়া এনজিও, কপাল পোড়া বুদ্ধিজীবী, কপাল পোড়া নাট্যকার, কপাল পোড়া কবি সাহিত্যিক মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করতে চায় তাদের লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য। তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তোমরা কি রাসূলের চাইতে বেশি বোঝো? ইসলাম নারী এবং পুরুষকে আলাদা করেছে, আলাদা জায়গায় থাকার জন্য, নারীর অধিকার নষ্ট করার জন্য নয়। নারীর অধিকার ইসলাম দিয়েছে। বিবাহের ব্যাপারে নারীকে অধিকার দেওয়া হয়েছে। মেয়ের অমতে বিয়ে দিতে পারবেন না। আপনি বাপ এবং মা হওয়া সত্ত্বেও ফোর্স খাটিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বলে এই পুরুষকে আমি গ্রহণ করব না, আপনি জোর করে বিবাহ দিতে পারেন না। নারীর এই অধিকার কে দিয়েছে? কোন ধর্ম দেয় নাই, ইসলাম দিয়েছে। এমন কি বাল্য বিবাহ আপনি করাই দিলেন, কিন্তু মেয়ে যখন বড় হলো তারপরে যদি স্বামী তার পছন্দ না হয় তাহলে কি হবে? হাদিস শুনুন। আবু দাউদ শরীফে আসছে, এক যুবতী নারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট অবস্থা আমার মা বাপ আমাকে একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার তখন বিবাহের জ্ঞান, পুরুষ সম্পর্কিত কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান আমার ছিল না। বিয়ে হওয়ার পরে আমার যখন বয়স হয়েছে, এখন দেখছি যে এই পুরুষ আমার পছন্দ নয়। আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ বললেন, এটা তোমার ইখতিয়ার। ইচ্ছে করলে বিয়ে রাখতেও পারো, ইচ্ছে করলে বিবাহ ভঙ্গও করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে অধিকার দেবে এনজিওরা, দেবে লম্পটেরা? অধিকার আল্লাহ এবং রাসূল যা দিয়েছে তার থেকে অতিরিক্ত অধিকার কারো দেওয়ার ক্ষমতা নাই।
নারীকে বিবাহ করার, স্বামী চয়েস করার, তালাক দেওয়ার সব অধিকার ইসলাম দিয়েছে। এরপরে তারা বলে কি, আল্লাহ নিজেই নারীকে ঠকাইছে। কত বড় শয়তান চিন্তা করতে পারে, আল্লাহ নাকি নারীকে ঠকাইছে। কিভাবে? একজন নাট্যকার তো বলেই ফেলেছে আল্লাহ অঙ্কে কাঁচা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঠকালেন কিভাবে নারীকে? কয় যে একটা ছেলে সমান দুইটা মেয়ে, দুইটা মেয়েতে বাপের যে সম্পত্তি পাবে একটা ছেলেতে তাই পাবে। তাহলে ইসলাম তো আল্লাহ নিজেই তো মেয়ে লোককে ঠকাই দিল। কপাল পোড়া। দুনিয়ার সব বোঝে, কোরআনের জ্ঞান নাই। পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান নাই, কিচ্ছু নাই, জিরো। কোরআন জানো না, কিচ্ছু জানো না, আল্লাহর কাছে কোনো দাম নাই। মুসলমান দাবি করতে চাও, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে। তুমি বুদ্ধিজীবী হয়েছো, তাতে কি হয়েছে? তোমার চাইতে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান। সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। সে বুদ্ধি দিয়ে আর্গুমেন্ট করছিল আল্লাহর সামনে, তারপর হয়েছে কি? শয়তান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে তিনি মেয়েদের ব্যাপারে ছেলের চাইতে এক ভাগ কম দিলেন কেন? প্রশ্ন। জবাব হচ্ছে এই, মেয়ে এবং ছেলে, মেয়ে অনেক জায়গা থেকে তার পাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। মেয়ে বাপের সম্পত্তিতে পাবে, মায়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তি থেকে পাবে, ভাইয়ের সম্পত্তি থেকে পাবে, স্বামীর সম্পত্তি থেকে পাবে, স্বামীর কাছ থেকে মহারানা পাবে। মোট 8 জায়গা থেকে নারীর পাওয়ার জায়গা 8টা পয়েন্ট। 8টি জায়গা থেকে মেয়েরা পাবে, আর ছেলে পাবে শুধু পিতার কাছ থেকে। তাহলে কে জিতল, ছেলে না মেয়ে? মেয়েকে জিতানো হয়েছে। তলায় দেখতে হবে, ভাষা ভাষা দেখলে হবে না, গভীরে যেতে হবে। তো বাপের সম্পত্তিতে একটুখানি কম মেয়েকে দেওয়া হলো কেন? তা দেওয়া হয়েছে এই কারণে যে সমস্ত খরচ তো ছেলেরই হয়, পুরুষেরই সব খরচা। স্ত্রী যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো খরচ নাই। খরচ কার? ছেলের। স্বামীর খরচ, সমস্ত খরচই হচ্ছে ছেলে। মেয়ের কোনো খরচ নাই। এরপরে দেখুন, যদি সমান ভাগ করে দেওয়া হতো, তাহলে স্ত্রী স্বামী এই সম্পত্তিটা বিক্রি করে চলে যেত, তাহলে বাপের বাড়ি আর কিছু নাই। এখন যদি এই স্ত্রী তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তাহলে দাঁড়াবে কোথায়? দাঁড়াবে আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ভাইকে একটা ভাগ আল্লাহ পাক বেশি দিয়ে দিলেন। তোমার এই বোনটা যদি তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তাহলে এর দায় দায়িত্ব তোমাকে বহন করতে হবে, যার জন্য একটু বেশি তোমার দেওয়া হইল। আল্লাহর বিচারের চাইতে তুমি বেশি বোঝো। এরপরে মেয়েদেরকে মহারানা দেওয়া হচ্ছে। বাপের কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে। এরপরে মহারানা। মহারানা দেওয়া সুন্নত নয়, নফল নয়। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ পাক বলছেন মহারানার টাকা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে আদায় করে দাও। মহারানা আদায় করা ফরজ। মহারানা আদায় করা কি ফরজ? এই ফরজ দায়িত্ব যারা পালন করে না, স্ত্রীও মাফ করে নাই, স্বামীও দায়িত্ব পালন করে নাই। যদি এমনটি হয়, আর যদি স্ত্রী মাফই না করে, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। মহারানার টাকা আদায় করতেই হবে। এখন কোরআন বলছে মহারানার টাকা তুমি তাকে দিলা, সে টাকা দিয়ে ব্যবসা করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। তুমি যদি পর্বত সমতুল্য সম্পদ তোমার স্ত্রীকে দাও, কণা মাত্র ফিরাইয়া নিও না। আল্লাহ চান মেয়ে লোকদের কাছে টাকা থাকুক, পয়সা করি থাকুক, এটা আল্লাহ চান। তাও সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ঠকাইলো না জিতাইলো? জিতিয়ে দিয়েছে। মহারানার টাকা দাও, সম্পদ দাও, পয়সা করি দাও, আর এই 8টা 10টা জায়গা থেকে তার পাওয়ার সোর্স রয়েছে। মাঝে মধ্যে বলি আমার মা বোনেরা, আমি মাঝে মধ্যে এভাবে বলি, মেয়ে লোকেরা যদি জানতেন, ভালো করে শুনুন,
মেয়ে লোকেরা যদি জানতেন ইসলাম, আল্লাহ এবং তার রাসূল, কোরআন আর হাদিস তাদেরকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি তারা জানতেন, তাহলে আর কিছু নয়, শুধু তাদের অধিকারটা পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করত। তোমার কাছে কিচ্ছু চাই না, ইসলাম আমাদের যা দিছে সেইটা ফিরিয়ে দাও, এটা পাওয়ার জন্য তারা আন্দোলন করতেন। ইসলাম সর্বাধিক সুযোগ সুবিধা নারীদেরকে দান করেছে, অধিকার দিয়েছে। সেই অধিকার আপনার ফিরে পেতে হলে আপনাকে ইসলামে আন্দোলন করতে হবে, ইসলামে আন্দোলনে আসতে হবে, আপনাকে ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলামী আন্দোলনের শরীক হতে হবে। মা বোনেরা, বাংলাদেশের বিভিন্ন শহরে সব জায়গায় ইসলামী আন্দোলনের কাজ চলছে। মহিলাদের জন্য আলোচনা, দার্সে কোরআন, দার্সে হাদিস, বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছে, সেসব জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। আপনারা ওই সব জায়গায় গিয়ে কোরআন হাদিসের আলোচনায় শরীক হবেন, কোথায় কোথায় হয় খোঁজ নিয়ে আলোচনায় শরীক হবেন, তাহলে ইসলাম আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আর একটি কথা মনে রাখুন, আপনি কিন্তু রাসূলুল্লাহর ওই হাদিস স্মরণ করুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি মা, আপনাকে আপনার সন্তান সম্পর্কে জবাব দিতে হবে, স্বামীকে তার গৃহ সম্পর্কে জবাব দিতে হবে, দারোগাকে তার থানা সম্পর্কে জবাব দিতে হবে, এমপিকে তার এলাকা সম্পর্কে জবাব দিতে হবে, মন্ত্রীকে তার দেশ সম্পর্কে জবাব দিতে হবে, প্রেসিডেন্টকে পুরা রাষ্ট্র সম্পর্কে জবাব দিতে হবে। যিনি যেখানে আছেন তাকে তার যতটুকুন তার জুরিডিকশন, এতটুকুনের জবাবদিহি তাকে করতে হবে। তো আপনি মা, আপনার সন্তানদের ব্যাপারে আপনি জবাবদিহিতা থেকে এড়াতে পারবেন না। কিয়ামতের দিন আপনার কারণে যদি সন্তান বেনামাজি হয়, অসতর্কতার কারণে বেনামাজি হলো, জিনাকার হলো, চরিত্র হারালো, আল্লাহর পথে থাকলো না, কিয়ামতে এই ছেলে মেয়েরা যখন জাহান্নামে যাবে, আল্লাহর অর্ডার হবে এদেরকে জাহান্নামে দাও, ফেরেশতাদের বলবেন। তখন জাহান্নামগামী ছেলে মেয়েরা তখন কি বলবে? কোরআন শরীফ বলছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাকে দেখায় দাও কে আমাকে গোমরাহ করলো মানুষ থেকে আর জিন থেকে। আমি যে নামাজ পড়ি নাই, আমাকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হয় নাই, ড্রাগ এডিক্টেড হয়েছি, আমাকে কেউ ফিরায় নাই, অন্যায় কাজ থেকে আমাকে কেউ বাধা দেয় নাই, ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে নাই, সুতরাং অন্যায় কাজে আমাকে প্রলুব্ধ করেছে, বাধা দেয় নাই। কারা? সেই সব নেতা, সেই সব মুরব্বী, মা বাপ, মানুষের মধ্যে, জেনের মধ্যে, তারা কারা? কই? আরিনাল্লাযাইনি আদাল্লানা, আমাদেরকে গোমরাহ করলো কে? তাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলে রাখবো। আপনার আদরের ছেলে মোহব্বত করে নাম থুইছেন বল্টু মিয়া, নাম তো ওইরকমই রাখে, আকাশ হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এই হলো নাম। এই আদর করে যে সব নাম রেখেছেন আপনার ছেলের আর মেয়ের, ওরা কিন্তু কিয়ামতে আপনাকে পাড়াইতে চাবে, পায়ের তলে রাখতে চাইবে, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। সেই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনের পথে পরিচালিত করা, ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখানো, ইসলাম শিখানো। এমনকি আপনি যে প্রাইভেট টিচার রাখবেন বাড়িতে, আপনাকে জানা দরকার এই টিচার কোন আন্দোলন করে, কার সাথে জড়িত, কি কাজ করে, সে ইসলামের সাথে না ইসলাম বিরোধী, সে নামাজি কিনা, বেনামাজি এবং ইসলাম বিরোধী কোনো আন্দোলনের সাথে জড়িত আছে। এমন ছেলেকে যদি আপনার ছেলে মেয়ের প্রাইভেট টিউটার হিসেবে রাখে, আপনার ছেলেটাকে, মেয়েটাকে নষ্ট করে দেবে। আপনার ছেলে মেয়েকে কিন্ডারগার্টেন স্কুলে দিবেন, আপনাকে ভাবতে হবে এই কিন্ডারগার্টেন স্কুলে শুধু ইংরেজি শিখাইলেই হলো না, সেখানে আরবি শেখানো হয় কিনা। কিয়ামতের দিন যদি আপনার প্রশ্ন করা হয় কোরআন বোঝো নাই কেন, তাহলে জবাবে যদি বলেন কোরআন আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জন্য কোরআন বুঝি নাই, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আচ্ছা কোরআন তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না বলে কোরআন বোঝো নাই, ইংরেজি তোমার কোন দেশি ফাদার ল্যাঙ্গুয়েজ? এটা তো খুব বুঝছো। ছোট্ট বাচ্চাকে ইংরেজি শিখাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কোরআন শিখাবার ব্যাপারে চেষ্টা করেন নাই, আপনি দায়ী হবেন না? এগুলি চিন্তা করতে হবে। সুতরাং কিন্ডারগার্টেন স্কুলে দিতে গিয়ে আপনাকে খুঁজতে হবে কোন কিন্ডারগার্টেন স্কুলে আপনার বাচ্চাকে নামাজ শেখানো হবে।
ইসলাম শেখানো হবে, সালাম শেখানো হবে, মা বাপের প্রতি আদব করা শেখানো হবে, সেইটা খুঁজে খুঁজে সেখানে দিবেন বহু টাকা খরচ করে। ইংরেজি ভাষা শেখার জন্য পাগল হলে চলবে না। তার অর্থ এই নয় যে আমি আপনাদেরকে ইংরেজি শিখতে নিষেধ করছি, তা না। ইংরেজি আপনি শিখুন, আপনার ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান, আপনিও শেখেন, কোনো অসুবিধা নাই। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিস বিবর্জিত হয়ে যাবেন, আল্লাহর দিন শিখবার পথ আপনি রাখবেন না। আর বাচ্চা অবস্থা থেকে যদি না শিখান তো শিখবি কি করে, ঠিক কিনা? দেখেন, রবীন্দ্রনাথের গান শিখাবার জন্য, শ্যামা সঙ্গীত শিখাবার জন্যে, সারেগামা, পাদানিসা, বাবা নানা, খালু মামা, এইসব সারেগামা শেখাবার জন্য মাস্টার রাখা হয় বাড়িতে। সপ্তাহে 3 ঘন্টা ক্লাস করে, বেতন তার 10,000 টাকা। আর কোরআন শরীফ শিখাইতে যিনি আসবেন, বেতন 500 টাকা। সপ্তাহে প্রত্যেক দিন আসতে হবে, 1 ঘন্টা করে পড়ায় যাবে, 500 টাকা বেতন, 6 মাসের বাকি। তো এতে তো কোরআন শেখা হবে না, শেখা হবে আনাকুম জানাকুম, ঠিক কিনা? কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। সেই জন্য মা বোনদের বলবো, সন্তানদেরকে ছোট্ট অবস্থা থেকে কোরআন শিখান, হাদিস শিখান, চরিত্র শিখান, দিন শিখান, ইমান শিখান। মেয়ে যখন একটু বড় হয়েছে, 4 বছর 5 বছর বয়স হয়ে গেছে, আর হাফ প্যান্ট পরাবেন না, ওকে সালোয়ার পরান, কামিজ পরান। 6-7 বছর বয়স হয়েছে, 8 বছর বয়স হয়ে গেছে, চাদর পরান, শরম শিখান। মেয়েটা বাধ্যগত হবে। আর যদি 10-12 বছর, 13-14 বছর, 15-16 বছর বয়স হয়ে গেছে, জিন্সের প্যান্ট, গেঞ্জি আর শার্ট পরে রাস্তায় নামতেছে, মাথায় বব কাটিং দিয়ে, আপনি কথাও কর না, বেশি দূর যাওয়া লাগবে না, অল্প সময়ের মধ্যে মেয়ে আপনার বাঁধন হারা হয়ে বাঁধনের তালিকায় খাতায় নাম লেখাবে। এই জন্য কন্ট্রোল করার দায়িত্ব আপনার, ঠিক কিনা? আপনার দায়িত্ব, আপনি আপনার মেয়েকে কন্ট্রোল করুন। ছোট্ট অবস্থাতে করতে হবে। বাঁশের কঞ্চি হয়, এই কঞ্চিগুলি নরম থাকে, বাঁশের জন্ম অবস্থায় নরম থাকে, তখন যেমন খুশি তেমন ঘুরানো যায়। কিন্তু বাঁশ যখন বড় হয়ে যায়, যখন পেকে যায়, তখন তাকে আর বাঁকা করা যায় না। বাঁশ বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে গিরা ফাটিয়া আপনার সোয়াল শুদ্ধ উড়ায় ফেলবে। এই জন্য বাচ্চা অবস্থা থেকে তাকে কন্ট্রোল করেন। বড় হয়ে গেলে আর পারবেন না, ছেলে বলবে, মা বুড়ি মানুষ তুমি বুঝবা কি, এখন মডার্ন যুগ, পাঙ্কের যুগ। ছেলেরা এখন শুধু মেয়েরাই নাকে ফুল পরে না, ছেলেরাও নাকে ফুল পরা আরম্ভ করছে। নাকে ফুল, কানে ফুল, ঠোঁটের মধ্যেও রিং পরে। আমি ইউরোপে, আমেরিকায় দেখছি ছেলেরা ঠোঁটে, জিহ্বায়, নাভিতে বড় বড় রিং পড়েছে, কানের মধ্যে, নাকের মধ্যে। মাথার চুল চতুর্দিক দিয়ে কামাইয়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো বানাইছে। আবার কেউ বা মাথার 2 দিক থেকে চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো, মোরগের ঝুটির মতো করে তাতে আবার রং মাখছে। কেউ বা তার চুলের পিছনে ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে রাখছে। আমি বলছি, শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান শুধু কানবে আর বলবে, আমি শয়তান হয়েছিলাম কি কাজে? এগুলি তো মারাত্মক শয়তান। পুরুষ চুলের অবস্থা দেখলে অস্থির হয়ে যেত, কি চুল! টিভি এবং ছবিতে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে। পুরুষ মানুষ মেয়ে লোকের মতো লম্বা লম্বা চুল রেখা মাথায় ঝাঁকুনি দিয়ে চিৎকার হয়ে পড়তেছে, সব মাইকেল জ্যাকসন হতে চায়। আজীব তামাশা। এই জন্য মা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ভালো বানানো, ছেলে এবং মেয়েকে কন্ট্রোল করা, এই দায়িত্ব আপনার। আপনার স্বামীকে ভালো বানাবার দায়িত্ব আপনার। আপনি চেষ্টা করুন, চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করুন সন্তানকে ভালো বানাবা, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জাযা লাভ করতে পারবেন, পুরস্কৃত হবেন। মা বোনেরা, দেশ আজ এক মহা সংকটকাল অতিক্রম করতে যাচ্ছে। এদেশে ইসলাম টিকে থাকবে কি থাকবে না তার এক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এই কঠিন সময় মা বোনদের বিরাট ভূমিকা রয়েছে। সেই ভূমিকা আপনি বুঝুন, সেই ভূমিকা পালনের জন্য এগিয়ে আসুন। ইসলাম বোঝার জন্য সর্বপ্রথম আমি বলেছি, কোরআন শরীফ পড়ুন। কোরআন শরীফের তাফসীর এই দোকানগুলিতে পাওয়া যাবে। আপনারা যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না, দোকানগুলিতে যাবেন। আমি পুরুষদের বলে দেব, অনুরোধ করব, কোন পুরুষ, আমি মোনাজাত করে দেওয়ার পর কোন পুরুষ যেন দোকানগুলিতে যাবেন না। ওখানে মা বোনেরা কেনাকাটা করতে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো বইপত্র কিনে নেবেন, তাফসীর কিনবেন। তাফহিমুল কোরআন, সারা বিশ্বে পরিচিত তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহির লেখা তাফসীর বেরিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাত্র 3000 টাকায় 22 খণ্ড
আপনি ঘরে নিয়ে তেলাওয়াত করে জীবন ধন্য করতে পারেন। এখানে পাওয়া যাবে ইসলামের বইপত্র, হাদিস, কিতাব, ইসলামী সাহিত্য দিয়ে ভরা। 5 টাকা থেকে শুরু করে 3000, 5000 যা দাম হয় আপনারা খরিদ করে নিয়ে যান। বাড়িতে প্রত্যেক মাসে অন্তত একবার বসেন, প্রতি সপ্তাহে বলি না, প্রতি মাসে অন্তত একবার ছেলে মেয়ে স্বামী সব এক জায়গায় বসে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করে ইসলামিক জ্ঞান চর্চা করুন। যদি এই চর্চা না করেন, কলসি কিন্তু কোনো সময় খালি থাকে না। কলসি খালি থাকে, কি থাকে? পানি না থাকলে বাতাস, হয় পানি থাকবে না হয় বাতাস থাকবে, কলসি কখনো শূন্য থাকে না। কাজে আপনার ঘর কিন্তু কখনো শূন্য থাকবে না, হয় ইসলাম থাকবে না হলে শিরক আর বিদআত ঢুকবে, ঠিক কিনা? কাজে আপনার দায়িত্ব হচ্ছে শয়তানকে ফিরানো। যাদের বাড়িতে ডিশ অ্যান্টিনা আছে, আল্লাহর রাস্তায় লাইনকে কেটে দেন। ডিশ অ্যান্টিনা দিয়া হিন্দুস্তানের পচা ছবিগুলি দেখে আপনার ছেলে আপনার মেয়ের চরিত্র ভালো হবে না। বলেন আমার এই কথা ঠিক কিনা? লজ্জা হওয়া উচিত। পিতা, মা এবং তার সন্তান এক জায়গায় বসে ইন্ডিয়ান ছবি কেমনে দেখে, যেই সব ছবির মধ্যে উলঙ্গ নাচ, জড়াজড়ি, ঢলাঢলি ইত্যাদি ছবি, সেই সব ছবি মেয়েকে, যুবতী মেয়েকে, যুবক ছেলেকে সাথে নিয়ে কোনো পিতা যদি এই সব ছবি দেখে, তাহলে ওই পিতামাতা নিজেই তার ছেলে আর মেয়েকে লজ্জাহীন, বেহায়া, বেশরম নিজেই বানাই দিল। আপনার বাড়িতে যদি ডিশ অ্যান্টিনা থাকে, আল্লাহর রাস্তায় লাইন বিচ্ছিন্ন করে দেন। যদি আপনার ঘরটাকে ইসলামের ঘর বানাতে চান, তা না হলে পারবেন না। আপনি তাবলিগি জামাতের সেল্লাও দেবেন, পীর মুরিদিও করবেন, নামাজও পড়বেন, ওয়াজও শুনবেন, আর বাড়িতে ডিশ অ্যান্টিনা থাকবে, বেপরদা থাকবে, তো আপনার রোগ তো ভালো করবে এমন ডাক্তার দুনিয়ায় পয়দা হয়নি। অবশ্য একজন ডাক্তার আছে, তার নাম বলবো, তার নাম আজরাইল, তার নাম মালাকুল মউত, আজরাইল। উনি ভালো চিকিৎসা করতে পারবেন সময় মতো, এর আগে কেউ পারবে না। রোগ হয়েছে, ডাক্তার বলে ওষুধ খাও। জ্বর হয়েছে খুব মারাত্মক, ঠান্ডা ঠান্ডা খাইও না। আপনি জ্বরও হয়েছে, ঔষধও খাচ্ছেন, আর ফ্রিজের পানিও খাইতেছেন, জম্মের খাওয়া, কুপত্য খাচ্ছেন, আপনার রোগ ভালো হবে? বলেন ভালো হবে? তো আপনার তাবলিগি জামাত করার লাভ কি? সেল্লা দেওয়ার লাভ কি? ওয়াজ শোনার লাভ কি? ইসলামী আন্দোলন করার লাভ কি? নামাজ রোজা করার লাভ কি? যদি ঘরের মধ্যে ডিশ অ্যান্টিনা থাকে, সিনেমা যদি সমানে দেখেন পাইকারি ধরে, রাত দিন 24 ঘন্টা সিনেমা আর সিনেমা। সিনেমা কোনো খারাপ জিনিস নয়, খারাপ বানানো হয়েছে, ঠিক কিনা? সিনেমা আপনি তো দেখতেই পারেন। দ্য মেসেজ একটা ছবি আছে, আমি প্রথম যেদিন এই দি মেসেজ ছবিটা দেখেছি, গুলশানের একজনের বাড়িতে বহু বছর আগে, আমার বন্ধু মৌলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব এবং আমি আরো কিছু লোকজন জীবনের প্রথম এই ছবিটা দেখলাম, দ্য মেসেজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে এত সুন্দর ছবি করেছে, হুজুরকে দেখানো হয় নাই, সাহাবায়ে কেরামদের 4 সাহাবীদের কাউকে দেখানো হয়নি। ইসলাম যে কি নির্যাতনের মধ্য দিয়ে আসছে আমি বুঝি নাই, যে আমি ছবি দেখতেছি, আমি মনে করেছি যে আমি আরবের 1400 বছরের সেই ভূখণ্ডে বেলালকে যেখানে মারা হচ্ছে আমি ওখানে দাঁড়ানো, আমি কাঁদতেছিলাম রীতিমতো। আমি মন্তব্য করেছি, আমার দেশের সিনেমা হলে যদি এই সব ছবি দেখানো হতো, তাহলে আমার দেশের যুবক যুবতী, মুসলমান নরনারী তারা বুঝতো ইসলাম এত সহজে আসে নাই, কত কঠিন পথ পরিক্রমা পাড়ি দিয়ে ইসলাম এসেছে। চূড়ান্ত বেহায়া ছবি দেখানো হয় সিনেমাগুলিতে, কিন্তু মেসেজ ছবিটা দেখানো হবে না। লায়ন অফ ডেজার্ট এ ছবি দেখানো হবে না। যে ছবি দেখলে পরে ইমানের জোশ বাড়বে, জিহাদি প্রেরণা জাগবে, সেগুলি দেখানো হবে না। যাতে দুশ্চরিত্র হইতে পারে সেগুলি দেখানো হবে। দোষ কি সিনেমা না সরকারের? দেখুন, সিনেমা এমন একটা ছবি কি বাংলাদেশে কোনোদিন হইছে? লোকেরা বলেছে মাশাআল্লাহ, এমন একটা ছবি আসছে, সিনেমায় যারাই গেল পরের দিন সব ওমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি, যেই ছবি দেখা মাত্র সবাই পরের দিন থেকে তাহাজ্জুদ পড়া আরম্ভ করছে, এরকম হয়েছে? তাহলে সিনেমাগুলি কি? সিনেমাগুলি হচ্ছে পরের মেয়েকে চোখের ঠারে ঠরে শয়তানি বদমাশি করে কেমনে বাগায় আনা যাবে, এগুলি শেখানো হয়। ব্রিফকেসের ভিতরে স্টেন গান ইত্যাদি ভাসভস করিয়া কেমনে রাখিয়া বাড়ির টাকা পয়সা নিয়ে 6 তলার উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে বুড়িগঙ্গায় পড়া যায়, এগুলি শেখানো হয়। শয়তানি বদমাশি, চরিত্রহীনতা, ধর্ষণ, চুরি ডাকাতি ছাড়া সিনেমা কি শেখায়? সুতরাং যাদের বাড়িতে ডিশ অ্যান্টিনা আছে কেটে ফেলুন। যদি ইমানের দাবি সঠিক হয়, যদি কিয়ামতে জাহান্নামে যেতে না চান, তাহলে এই কাজগুলি করুন। পর্নোগ্রাফি ম্যাগাজিন দিয়ে গোটা শহর পড়ে গেছে।
কোনো চরিত্রবান সরকার হলে এগুলি সব ফালাই দিত বুড়িগঙ্গায়, আর যারা ব্যস্ত তাদেরকে শাস্তি দিত। যে দেখেন রাস্তা ফুটপথে পত্রপত্রিকায় দেখি অশ্লীল হিন্দুস্তানি ছবি দিয়ে ম্যাগাজিন দিয়ে গোটা রাস্তাগুলি ভরে আছে। দুশ্চরিত্র হওয়ার হাজারো পথ, ধর্ষণকে এমনি এমনি বাড়ছে, এইসব কারণেই তো ধর্ষণ বেড়েছে, ঠিক কিনা? সেই জন্য মা বোনদের বলি যে আপনারা আপনাদের ঘরগুলিকে ভালো বানান, ঘরের মধ্যে ঘরকে ভালো বানান, মেয়েকে দিন শিখান, ইমান শিখান, চরিত্র শিখান, জাহান্নাম শিখান, পরকাল শিখান। মরা লাগবে এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এটা ছেলেকেও শিখান, মেয়েকেও শিখান। মেয়েকে বলেন এই রূপ এই যৌবন চিরকাল থাকবে না, এক সময় আসবে। আমি মা আজ আমার যেমন যৌবন চলে গেছে, চামড়া শিথিল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, তোমার নানি তোমার দাদি তাদেরও রূপ ছিল, যৌবন ছিল, যা দেখে তোমার দাদা আর নানা পাগল হয়েছিল। এখন তাদের রূপও নাই, যৌবন নাই, সব ভাটি লেগে গেছে। তোমারও এইরকম হবে, তোমারও এইরকম হবে। সুতরাং যৌবন থাকতে এই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, দিনের উপরে থাকো, চরিত্রবতী হও, কোরআন শেখো, ইসলাম শেখো, হাদিস শেখো। এভাবে করে যদি আপনি বানাইতে পারেন, কিয়ামতের দিন এর জাযা আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। আমি আর বক্তব্য রাখতে চাই না। মা বোনেরা যিনি যেখানে দাঁড়ায় আছেন আপনারা বসেন, আমি আপনাদের জন্য মোনাজাত করব। সব মা বোনেরা যার যার জায়গায় বসুন, আমি আপনাদের জন্য এখন দোয়া করব। মুনাজাতের আগে কথা বলতে চাই, ইসলামী পাঠাগার আল্লাহর এক নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। অন্তত বছরে একবার হলেও ইসলামী পাঠাগার আপনাদেরকে সম্মানের সাথে এখানে এনে কোরআন ও হাদিসের কথা শোনায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে তাদের জন্য দোয়া করবেন। ইসলামী পাঠাগারের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আবুল কাসেমের জন্য দোয়া করবেন, আর বর্তমান কমিটিতে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। এবং এই বিশাল আয়োজন, এত বড় প্যান্ডেল, বিশাল মাঠ জোড়া প্যান্ডেল করতে অনেক খরচ হয়েছে ইসলামী পাঠাগারের। প্রত্যেকটা খুঁটিতে একটা করে বাক্স বান্ধা আছে। আপনারা মেহেরবানি করে ইসলামী পাঠাগারের যে বিরাট খরচ হয়েছে, সেই খরচে শরীক হওয়ার জন্য আল্লাহর হস্তে তাদেরকে কিছু পয়সা করি, টাকা করি সাহায্য করবেন। এটা আমি দাবি করছি আপনাদের প্রতি, আপনারা এটা করে যাবেন। আর মোনাজাতের পর যাওয়ার সময় লাইব্রেরিগুলিতে পাশেই আছে বুক স্টল, অন্তত 100 বুক স্টল এখানে আছে। এই বুক স্টলগুলিতে ইসলামের বইপত্র দিয়ে ভরা। আপনারা সেখান থেকে আপনাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত বইগুলি আপনারা সেখান থেকে কিনে নেবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা মোনাজাত করুন, সবাই হাত তুলে দোয়া করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা এবং ভাইয়েরা কষ্ট করে জুমার দিনে দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা আলোচনা করেছি, শুনেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন মা বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আবু বকর, হযরতে আয়েশা, হযরতে খাদিজা, হযরত ফাতেমা তাদের সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত মা বোনদের স্বামী নাই, দুনিয়ায় মারা গেছে, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। যাদের সন্তান নাই, আল্লাহ তুমি দয়া করে নিঃসন্তানী স্ত্রীকে আল্লাহ তুমি দয়া করে সন্তান দান করে দাও। রব্বুল আলামিন যাদের মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, তাদের বিবাহের বন্দোবস্ত করে দাও। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের রোগ শোক আল্লাহ তুমি মাফ করে দাও। সকলকে শেফায়ে আজেলা শেফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যে সব সন্তান সন্ততি দান করেছো, সমস্ত সন্তান সন্ততিদেরকে দিনদার ইমানদার পরেশগার বানায় দাও। রব্বুল আলামিন যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, তাদের মধ্যে তুমি মহব্বত পয়দা করে দাও, ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে আজকের এই মাহফিল তোমার দরবারে মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের শেষ দিন, এই শেষ দিনের মাহফিলকে তোমার দরবারে আল্লাহ পাক তুমি দয়া করে কবুল করে নাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। জুমার দিন দোয়া কবুল হবে। মা বোনেরা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আপনারা আপনাদের নিজেদের ব্যথা, নিজেদের দুঃখ কষ্টের কথা নিজেদের ভাষায় আল্লাহর কাছে বলুন। আল্লাহ
রব্বুল আলামিন এই বাংলাদেশের জমিন হায় আল্লাহ, মা বোনেরা, ভাইয়েরা, যেসব মনের ব্যথা এবং কষ্ট তোমার কাছে আরজি পেশ করেছে, সকলের দিলের দুঃখ দূর করে দাও, দিলের কষ্ট দূর করে দাও। আল্লাহ পাক, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এই দেশে যে জুলম চলতেছে, সেই জালিমদের হাত থেকে আল্লাহ পাক তুমি মজলুমদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করে দাও। কোরআন সুন্নাহর আইন এখানে প্রতিষ্ঠিত হতে পারে সে সুযোগ তুমি করে দাও। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর বুকে মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো। আমাদের সকলের দিলের নেক আশা তুমি পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.